বরুড়িয়া নদী ভাঙন প্রতিরোধে জি ব্যাগ ডাম্পিং কাজের উদ্বোধন করলেন এমপি এস এ জিনাহ কবির। জুয়েল মিয়া প্রতিবেদনে দেখুন বিস্তারিত। মানিকগঞ্জের শিবালয় উপজেলার আড়ুয়া ইউনিয়নের বরুড়িয়া এলাকায় নদী ভাঙন প্রতিরোধে জি ব্যাগ ডাম্পিং কাজের উদ্বোধন করেছেন মানিকগঞ্জ ১ আসনের সংসদ সদস্য এস এ জিনাহ কবির। উদ্বোধনকালে এমপি এস এ জিনাহ কবির বলেন, নদী ভাঙনের কারণে বরুড়িয়া এলাকার মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ লাঘবে সরকার কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছে। নদী ভাঙন রোধে জি ব্যাগ ডাম্পিং প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে এলাকার বসতবাড়ি, কৃষিজমি ও গুরুত্বপূর্ণ স্থাপনা সুরক্ষিত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। তিনি আরও বলেন, জনগণের জানমাল রক্ষায় সরকার আন্তরিকভাবে কাজ করছে এবং নদী ভাঙন কবলিত এলাকাগুলোকে স্থায়ী সুরক্ষার আওতায় আনতে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হবে। এ সময় স্থানীয় জনপ্রতিনিধি, সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। স্থানীয় বাসিন্দারা জানান, বরুড়িয়া এলাকায় দীর্ঘদিন ধরে নদী ভাঙনের কারণে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়ে আসছিল। জি ব্যাগ ডাম্পিং কাজ বাস্তবায়িত হলে ভাঙনের ঝুঁকি অনেকাংশে কমে আসবে এবং এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে আসবে বলে তারা আশা করছেন। যে দুর্বিষহ জীবনযাপন করেন বিগত স্বাধীনতা উত্তরে ৫৫ বছরে তাদের এই দুর্দশা থেকে মুক্ত করার জন্য আমি জানি না কেউ কোনো উদ্যোগ নিয়েছে কিনা। ইনশাল্লাহ আপনাদের লেখালেখি এবং এই এলাকার মানুষের এই যে নদী ভাঙন, এই নদী ভাঙনে নিঃস্ব হয়ে যেতে হয়। আপনারা জানেন, আগুনে পড়লেও কিছু থেকে যায় কিন্তু নদীতে কিছু রেখে যায় না। এই যে দুর্বিষহ জীবন, এই জীবন থেকে তাদেরকে মুক্ত করার জন্য আপনাদের এই জেলায় দায়িত্বপ্রাপ্ত পানি উন্নয়ন বোর্ডের ইঞ্জিনিয়ার সাহেবের ঐকান্তিক ইচ্ছা এবং আমাদের বিপ্লবী প্রধানমন্ত্রী যিনি তারেক রহমান, যিনি এই বাংলাদেশটাকে আগামীতে সুন্দর এবং সফল দেশ হিসাবে গড়ে তোলার প্রত্যয় নিয়ে প্রধানমন্ত্রীর দায়িত্ব নিয়েছেন, উনি সার্বক্ষণিক এই প্রান্তিক এলাকার মানুষের দুর্দশার কথা ভাবেন, চিন্তা করেন, যে কারণে উনি দ্রুত সময়ের মধ্যে ইতিপূর্বে একাধিক মন্ত্রী এবং সরকারি কর্মকর্তাদের পাঠিয়ে এই ভাঙন এলাকা জরিপ করে অল্প সময়ের মধ্যে এবার যেহেতু বর্ষা এসে গিয়েছে, এ কারণে জিও ব্যাগ ফেলে এই দুর্দশাগ্রস্ত মানুষের ক্ষতিটাকে আপাতত সাময়িক তাদের সম্পদ, মাথা গোজার এক টুকরো জমি ঘর রক্ষা করার জন্য উনি নির্দেশ দিয়েছেন। সেই নির্দেশনার পরিপ্রেক্ষিতে আজকে এই জেলায় দায়িত্বপ্রাপ্ত পানি উন্নয়ন বোর্ডের ইঞ্জিনিয়ার সাহেব এবং জরুরি ভিত্তিতে নিয়োগকৃত ব্যক্তিদের মাধ্যমে আজকে আমরা জিও ব্যাগ ফেলে এই এলাকার ভাঙন রোধ করার জন্য মহান আল্লাহর ইচ্ছায় চেষ্টা করে যাচ্ছি, চেষ্টা করে যাব। পাশাপাশি আপনারা জেনে খুশি হবেন, এই ভাঙন এলাকায় কবলিত মানুষের যাতে আর কখনোই এই ভাঙনের কবলে পড়তে না হয়, তার জন্য আমাদের বিপ্লবী প্রধানমন্ত্রী তারেক রহমান স্থায়ী বাঁধ দিয়ে ঘিওর, দৌলতপুর, শিবালয় এবং হরিরামপুরের ভাঙন এলাকার মানুষকে রক্ষা করার জন্য উনি একটি পরিকল্পনা নিয়েছেন। সেই পরিকল্পনা ইতিমধ্যে মন্ত্রী পরিষদের মিটিংয়ে রয়েছেন। আশা করি আগামী একনেকের মিটিংয়ে সেই পরিকল্পনা, সেই স্থায়ী বাঁধের যে পরিকল্পনা, এই পরিকল্পনা বাস্তবায়নের জন্য সিদ্ধান্ত চূড়ান্ত হবে। এটা আসলেই একজন মানুষ, যে ব্যক্তি দেশকে ভালোবাসে, দেশের কৃষক, শ্রমিক, মেহনতি মানুষকে ভালোবাসে, তাদের পক্ষেই একমাত্র সম্ভব এই মানুষের সবচেয়ে বড় প্রাকৃতিক দুর্যোগে এই নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত হন এবং এই ক্ষতিগ্রস্তে তাদের চাষের জমি, বাড়ি ঘর সব হারিয়ে রাস্তায় বসবাস করতে হয়। সেখান থেকে মুক্তি করার জন্যই আমাদের বিপ্লবী প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান স্থায়ী বাদ দিয়ে এই ভাঙন এলাকাগুলোকে রক্ষা করার জন্য যে পরিকল্পনা নিয়েছেন, ইনশাআল্লাহ আল্লাহর ইচ্ছা অল্প সময়ের মধ্যেই সেই পরিকল্পনাগুলো বাস্তবায়ন হবে। এটা আল্লাহর উপর ভরসা রেখেই আমি আপনাদেরকে জানাতে চাই। ধন্যবাদ আপনাদের সবাই। ছোট করে একটু, এই যে মানে আজকে যে উদ্বোধন করলেন, এটা মানে কোথা থেকে কোন পর্যন্ত আপনারা স্টার্টটা করলেন, উদ্বোধন করলেন, এইটা একটু বলুন। এটা আপনারা জানেন, এর আগেও জিও ব্যাগ ফেলানো উদ্বোধন করেছে, আরও প্রায় 15-20 দিন আগে তেওতা ভাঙন এলাকার থেকে শুরু করেছি। এটা শিবালয় পোপার ইউনিয়নের পাটুরিয়া ঘাট থেকে শুরু করে আমরা হরিরামপুরের সীমানা পর্যন্ত, যেটা আপনারা জানেন এখানে একটা সোলার প্ল্যান্ট আছে, সোলার প্ল্যান্টের শেষ পর্যায়ে অর্থাৎ শিবালয় উপজেলার শেষ সীমানা পর্যন্ত আমরা আজকে যে উদ্বোধন করলাম জিও ব্যাগ ফেলার, প্রায় 500-550 মিটার নদী ভাঙনকে রোধ করার জন্য আমরা জিও ব্যাগ ফেলে সাময়িকভাবে এই ভাঙন বন্ধ করার জন্য কাজ শুরু করি।